থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, শুধু আকাশ পাতা লুকাও সেটা খুঁজিয়ে মরে। এ রোগের নাই যে চিকিৎসা, নাই যে ঔষধ জগতে, খুঁজিয়ে কাতর হলে কি হবে, পারিবা না তারে ফিরাতে। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে? রাজা, বাদশা, আমির, ফকির কেউ রেহাই পাবে? কোন দরখাস্ত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, এদেরকে বলুন যে মৃত্যু তোমরা মৃত্যু থেকে পালাচ্ছ অথবা মৃত্যু থেকে পলায়ন করতেছো। এই মৃত্যু থেকে পলায়ন করে ইতিপূর্বে কেউ রক্ষা পায় নাই, ভবিষ্যতে কেউ পাবে না। সকলের মৃত্যু হবে, মৃত্যুর কাছে একদিন সকলের হার মানতে হবে। ওই মৃত্যু নামক যেই একটা বাহন রয়েছে, ওই বাহনে সকলের ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, ওই বাহনে আপনার আমার সকলেরই উঠতে হবে। কেউ ট্রেনে উঠেন, ট্রেনে চলা ভালো মনে করেন, কেউ বাসে চলা ভালো মনে করেন, কেউ রিক্সায় চলা ভালো মনে করেন, কেউ ঠেলা গাড়িতে চলা ভালো মনে করেন, কিন্তু আর মৃত্যু নামক যে বাহনটি আছে, ওই বাহনে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, ওই বাহন আপনার আমার বহন করতেই হবে। এ রোগের নাই যে চিকিৎসা, নাই যে ঔষধ জগতে, খুঁজিয়ে কাতর হলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। বন্ধুরা আমার, বাইরে আমার, এই মৃত্যু থেকে পলায়নের জন্য যদি তুমি তোর কোনো পাহাড়ের পাদদেশে কোনো দুর্গে যদি কোনো অবস্থান করো এবং পাহাড়ের গুহায় যদি তুমি লুকিয়ে থাকো, সেখান থেকেও মৃত্যু তোমাকে টেনে বের করে আনবে। মরণ থেকে পালাবার কোনো সুযোগ নাই। এটা আমরা বলি, কিন্তু এই বাস্তব জীবনে যদি আমরা আমল করতাম যে মরণ আমার কাছে আসবে, মরণের কাছে আমার হার মানতে হবে, মরণের কাছে আত্মসমর্পণ করতে হবে, তাহলে কি পরের হক নষ্ট করা যাবে? যাবে? দুর্নীতি করা যাবে? যাবে? পরের হক নষ্ট করা যাবে? যাবে না। তাহলে দুর্নীতি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। যার ভিতরে মরণের চিন্তা আছে, এ কাজ সে কখনো করবে না। বন্ধুরা আমার, বাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। মৃত্যুর সময় এলে কেউ কাউকে বাঁচাতে পারে না। তোমরা দেখতে পাও একটা মানুষ যখন মরে যায়, পাশে বসে থাকো, ওই পাশে বসে থাকার পরে দেখো ওই লোকটা ছটফট করতেছে। তোমার ভিতরে এমন একটা মানসিকতা ভাবে তুমি প্রস্তুতি তুমি নিয়ে এসেছো, তুমি দেখতেছো লোকটা কয়েক সেকেন্ডের মধ্যে মারা যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়াবাসী, দুনিয়াবাসী তোমরা জেনে নাও, ওই মানুষটা মরে যাচ্ছে, তোমরা দেখতেছো, ওই মানুষটাকে যদি আমি আল্লাহ মেরে ফেলি, তোমার পৃথিবীর কোন মানুষকে তাকে জিন্দা করতে পারবে? কেউ পারবে? পারবে না। সেজন্য বলছে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। এই হুলকুম অর্থাৎ এখানে যখন আপনার রুহুটা যখন আসে, তখন তোমরা মুখের ভিতরে পানি দাও। কি দাও? পানি দেওয়া হয়। গ্রামগঞ্জে আছে পানি দেওয়া, পানি খেতে চায়, আসলে না, ও পানি খাবে কিন্তু জানি তো চলে না। বন্ধুরা আমার, বাইরে আমার, দুনিয়া পূজারী লোকেরা মৃত্যুর সময় আফসোস করবে। মৃত্যুর সময় বলবে, আরে আমরা তো এখন মরে গেলাম। দুনিয়া পূজারী লোকরা যারা দুনিয়া পূজারী করতো, দুনিয়া নিয়ে তারা ব্যস্ত, দুনিয়ার লোভ লালসা নিয়ে যারা ব্যস্ত, দুনিয়ায় যারা মানুষের হক নষ্ট করে জীবনকে ক্ষয় করে দিল, যারা মানুষের হক নষ্ট করে জীবনকে বিলীন করে দিল, এই দুনিয়া পূজারী লোকগুলা এমন একদিন সময় আসবে আফসোস করবে। আফসোস শুধু করবে তাই নয়, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আয় আমার রব, আয় আমার আল্লাহ, আমাকে দুনিয়াতে আর কিছু সময় যদি আপনি দুনিয়াতে আমাকে অবকাশ দুনিয়াতে যদি রেখে দিতেন, আমি ভালো ভালো কাজ করতাম, ভালো কাজ করে আসতাম। আল্লাহ বলবে, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদেরকে সুযোগ দেই নাই? সুযোগ দেওয়া সত্ত্বেও সময়টাকে কাজে লাগাও নাই। সময়টাকে, এই অল্প সময়ের জীবনটা যারা ভালো কাজে লাগিয়েছে, তারাই কেবলমাত্র দামি। বন্ধুরা আমার, বাইরে আমার, আফসোস করবে দুনিয়া পূজারীরা। এই আফসোস এক পয়সার কোনো কাজে আসবে না। তাহলে আমরা জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ রোগের চিকিৎসা নাই, এ রোগের ঔষধ পৃথিবীতে কেউ আবিষ্কার করে নাই। আপনার আমার মৃত্যু অবধারিত, নির্দিষ্ট একটা টাইম আছে, সময় আছে। এই সময়ে আপনার আমার মৃত্যু হয়ে যাবে, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না।
বন্ধুরা আমার, ভাইরা আমার, মৃত্যুর পর আখিরাতের জগতের প্রবেশ পথ সর্বপ্রথম যেই মঞ্জিল সেটা হলো কবর। এটা আমাদের জানা আছে যে কবরে যেতে হবে। আমাদের দাদা চলে গেছে, বাবা চলে গেছে, মাও চলে গেছে, ভাই চলে গেল, বন্ধু চলে গেল, আমার প্রতিবেশী চলে গেল, আমারও যেতে হবে, এটাও জানা আছে। কিন্তু ওই কবরে যাওয়ার পূর্বে কি আমল করা লাগবে এটা আমাদের কারো জানা নাই, ঠিক কিনা? জীবন যৌবনকে কোন পথে বিলীন করে দিলেন, জীবন যৌবনকে কোন পথে ক্ষয় করে দিলেন, সময়টা আপনি কোন পথে ব্যয় করে দিলেন, আল্লাহর কাছে জবাবদাহি করতে হবে। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মৃত্যু দেহ নিয়ে বান্দা কি করব? আল্লাহর কাছে মৃত্যু দেহের কোনো দাম নাই, আসেনি? নাই, দাম নাই, মৃত্যু দেহের কোনো দাম নাই। এই জীবিত দেহেরই খুব মূল্য। মৃত্যুর পরে আপনি আফসোস করবেন, ওই আফসোস আর কোনো কাজে আসবে না। সেজন্য আবারও বলি, দুনিয়া পূজারীরা, দুনিয়া পূজারী যে লোকগুলা যারা দুনিয়া পেয়ে মাতোয়াল, এরা আফসোস করবে, বলবে হায় আমাদেরকে তো আমরা শুনতাম হুজুররা বলতো, আলেম ওলামারা বলতো, পীর বুজুর্গ, ওলামায়ে মাসাজ, ওলামায়ে কেরামেরা বলতো, আসলে আমরা তো এটা বাস্তব আমরা মনে করতাম যে না, খাও দাও ভর্তি করো, নো ভর্তি নো চিন্তা, অর্থাৎ নগদ যাবো হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, এবেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদ সূর্য উঠবে, আমরা তো আর রবনাশ হই, তাই বলে নগদ যাবাও হাত পেতে নাও আর বাকির খাতায় শূন্য থাক, এ কথা আমরা বলতাম। কিন্তু আজকে দেখলাম না, ভিন্ন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু দেহ নিয়ে আল্লাহর কি প্রয়োজন? এই মৃত্যু দেহের কি কোনো মূল্য আছে? এটার কোনো মূল্য নাই। এটা মরে গেল, কয়েক ঘন্টা পরে দাফন হয়ে যাবে। অথবা ছেলে বিদেশে আছে, একদিন রেখে দিল, 2 দিন রেখে দিল, 24 ঘন্টা, 5 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা রেখে দিল, এরপর দাফনের ব্যবস্থা করা হয়। ছেলে যদি একটু বড় লোক হয়, মেয়ে যদি একটু পয়সাওয়ালা হয়, তাহলে তাড়াতাড়ি বলে, লোকদেরকে খবর দেয়, তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো, আমার কর্মজীবন, ব্যস্ত জীবন আছে, তাকে দাফন করে আমার কর্মজীবনে ফিরে যেতে হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, লোকটাকে দাফন দিয়ে দিলেন, এই লোকটা মরে গেল, কবরে শোয়া দিলেন। কবরে শোয়া দেওয়ার পূর্বে দোয়া আছে না নাই? দোয়া আছে। যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য দুনিয়ায় বেঁচে থাকতে করে নাই, আল্লাহর হুকুম মাফিক জীবন করে নাই, রাসূলের সুন্নাহ অনুসরণ করে নাই, এই নাফরমানকে যখন কবরে শোয়া দিলেন, তখন বলা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল। কোন পীর বুজুর্গ, কোন আলেম, কোন উলামায়ে কেরাম যখন মারা যায়, সাধারণ কোন এমপি মন্ত্রী যখন মারা যায়, সকলের ক্ষেত্রে এই দোয়া আছে না নাই? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। বন্ধু আমার, ভাইরা আমার, জীবন দশায় রাসূলকে অনুসরণ করেন নাই, নবীর পথ আপনি অনুসরণ করেন নাই, নবীর পথ মেনে নেন নাই, আল্লাহ তার রাসূলের আনুগত্য করেন নাই। আমার আল্লাহ বলেন, বান্দা মৃত্যু দেহ নিয়ে আমি আল্লাহ কি করব? বেঁচে থাকতে তুমি আল্লাহর আইন মানো নাই, বেঁচে থাকতে আল্লাহর হুকুম মানো নাই, নবীর সুন্নাহ অনুসরণ করো নাই, নবীর সুন্নাহ অনুসরণ করে জীবন যাপন করো নাই। আমার আল্লাহ বলেন, ও বান্দা বেঁচে থাকতে আল্লাহর হুকুম মানা দরকার ছিল, তা তো করো নাই, তখন তুমি শোয়া দিল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল। বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই বেনামাজিকে শোয়া দিল, সুদ করে শোয়া দিলেন, ঘুষ করে শোয়া দিলেন, আপনি বললেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল। এটা কি মামু বাড়ি গেলেন আর বললেন যে আপনার জিম্মে আল্লাহর উপরে ভরসা করে রাসূলের জিম্মে আপনি দিয়ে দিলেন? এখন বলুন তো দেখি, এই লোকটা জীবন দশায় আল্লাহ তার রাসূলের আনুগত্য করে নাই, দৃষ্টান্তটা এমন হতে পারে, বিষয়টা এমন হতে পারে, সারা জীবন যৌবন আপনার বুদ্ধি বিকাশ ঘটার পর থেকে আপনি একটা রাজনৈতিক দলের প্রভাবশালী এক নেতা, আপনার লোকে ডাক দিলে, আপনি ডাক দিলে হাজার হাজার মানুষ আপনার ডাকে সাড়া দেয়, আপনি জনসভা করলে লক্ষ লক্ষ মানুষ আপনার জনসভায় উপস্থিত হয়ে যায়, আপনি দল করলেন, পার্টির চেয়ারম্যান হলেন, অথবা স্ট্যান্ডিং মেম্বার হলেন, আপনি স্থায়ী কমিটির সদস্য হলেন, এখন দলকে আপনি পছন্দ করলেন, এক্স দল, নাম কি? এক্স দল করলেন, ওই এক্স দলের শুধু প্রেসিডেন্ট সদস্য না, ওই দলের চেয়ারম্যান হয়ে গেলেন। বুদ্ধি বিকাশ যখন আপনার ঘটার পর থেকে আপনি সারা জীবন যৌবনটা আপনি এক্স দলের, আপনি একজন প্রভাবশালী নেতা। এখন বলুন তো দেখি, ওই এক্স
আপনাদের মৃত্যুর বিছানায় ইযা বালাগাতিল হুলকুম, আপনার মৃত্যুর বিছানায় পড়ে আছেন, চলতে পারেন না, কথা বলতে পারেন না, হাত উঠাইতে পারেন না, কথা বলতে পারেন না, ইশারাও কথা বুঝেন না। এখন যদি বলেন যে সারা জীবন যৌবন আমার জীবন যৌবন উভয়কে আমি এক্স দলে আমি ব্যয় করলাম, এখন আর এক্স দল করব না, আমি ওয়াই দলে যোগ দিব, লাল গালিচার শুভেচ্ছা নাকি এটা দিয়ে তাকে স্বাগতম জানানো হবে? জানানো হবে? জানানো হবে না। কেন হবে না? জীবন যৌবন উভয় কি শেষ, এখন বার্ধক্য কি হয়েছে? বার্ধক্য জীবন। যারা চুপ থাকেন তারা খুব বুদ্ধিমান, আর যারা জবাব দিবেন তারা এই কথাগুলো তারা তাদের শিক্ষণীয় একটি বিষয় আমি বলতেছি যে 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 সারা জীবন যৌবন উভয়কে, আবারও বলি জীবন যৌবন, যখন যৌবন বলতে বোঝাচ্ছে শক্তি, আপনার ডাক দিলে 2,000 10,000 মানুষ আপনার পক্ষে আপনার ডাকে সাড়া দেয়, আপনার সামনে নেতৃত্ব দিলে হাজার হাজার মানুষ আপনার পিছিয়ে ছোটে। এখন আপনি মৃত্যুর বিছানায় মৃত্যু সজ্জা আছেন, মৃত্যুর সাথে কাতরক্তি করতেছেন। এখন বললেন না এক্স দল করলাম, এই দলের প্রেসিডেন্ট সদস্য ছিলাম, মাঝে মাঝে ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ছিলাম, অথবা স্ট্যান্ডিং মেম্বার ছিলাম, আমি আর এক্স দল করব না, এখন ওয়াই দলে আমি যোগ দিব। এখন ওয়াই দল একটা আছে, এক্স ওয়াই, দুইটা দল। এখন এক্স দলের ওই প্রভাবশালী নেতা মৃত্যু সজ্জায় যদি পড়ে যায়, তাহলে ওয়াই দলের লোকেরা তাকে কি বরণ করে নিবে? আচ্ছা বলেন তো নিবে? কেন নিবে না? জীবন যৌবন শেষ হয়ে গেল, দৃষ্টিশক্তি হারিয়ে ফেললো, চোখে দেখে না, অন্ধ মানুষ, কানেও শোনে না, ভালো করে কথাও বলতে পারে না, নেতা কর্মীকে চিনে না। এখন প্রভাবশালী একজন লোক, ওই এক্স দলের লোক যদি, ওই প্রভাবশালী নেতা যদি বলে আমি আর এক্স দল করবো না, আমি ওয়াই দলে যোগ দিব, ওয়াই দল যেমন তাকে গ্রহণ করবে না। করবেনি? কেন করবে না? বলবে যে এই বুড়োটাকে নিয়ে কি করব, নাকি এই বুড়োটাকে নিয়ে আমার কি প্রয়োজন, এই বুড়োটাকে নিয়ে আমি কি করব। সাধারণ দুনিয়ার ক্ষেত্রে এক্স দলের লোক যেমন যদি জীবন যৌবন ব্যয় করে দিয়া জীবন যৌবনকে ক্ষয় করে দেওয়ার পরে, যেমন আপনি যদি মৃত্যুর বিছানায় পড়ে যান, ওয়াই দলে যেমন আপনাকে বরণ করে নিবে না। সাধারণত বন্ধুর, আপনার ভাইরা আমার, একটু চিন্তা করে দেখেন, এক্স দলের লোক যদি ওয়াই দলে না নেওয়া হয়, তাহলে আমার আল্লাহ এই আল্লাহর জমিনে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর আল্লাহর নিয়ামত খাইলেন, আল্লাহর শুকর আদায় করলেন না, দুর্নীতি করলেন, চাঁদাবাজি করলেন, টেন্ডারবাজি করলেন, মানুষের হক নষ্ট করলেন, সার্বক্ষণে হারামের উপরে আপনি ডুবেছিলেন। আমার আল্লাহর কি প্রয়োজন? ওই মৃত্যু দেহ নিয়ে আমার আল্লাহ কি করবেন? ঠিক কিনা? আমার আল্লাহ কি করবেন? এই মৃত্যু দেহের কি প্রয়োজন? সেই জন্য ওই দেহের প্রয়োজন, যেই দেহের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর প্রেম, নবীর মোহাব্বত যেই দিলের ভিতরে ভরপুর থাকবে, এটা হলো জিন্দা দিল। সেই জন্য বন্ধুরা আমার, বাইরে আমার, ওই এক্স দলের লোক ওই দল যেমন গ্রহণ করে না, গ্রহণ করবে যৌবন কালে। যদি আপনার নেতা কর্মী নিয়ে যদি আপনি এক্স দল থেকে ওয়াই দলে যান, আপনাকে বরণ করে নিবে, লাল গালিচার শুভেচ্ছা দিবে, বিশাল পথসভা করবে, জনসভা করবে, আপনাকে গণ অভ্যর্থনা আপনাকে জানানো হবে। আর যদি আপনি বার্ধক্য জীবন যদি এসে যায়, এক্স দলের লোক ওয়াই দল গ্রহণ করে না, ওয়াই দলের লোক এক্স দল গ্রহণ করে। কেন করে না? বলে এটা নিয়ে কি করব? এতে এমনি অসফল, দৃষ্টিশক্তি নাই, চলতে পারে না, বলতে পারে না, হাঁটতে পারে না, নেতা কর্মী চিনে না, কথা বলতে পারে না, এটাকে আমাদের দলে নেওয়ার কোনো প্রয়োজন? তা আল্লাহর বা কি প্রয়োজন যে মৃত্যুর পরে শুধু একটা মৃত্যু দেহ নিয়ে আমার আল্লাহ কি করবেন? এটা হলো আজকে শিরোনাম। আজকে আলোচনার মূল চিহ্ন হলো আল্লাহ মৃত্যু দেহ নিয়ে কি করবেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এক কথাই বুঝে নেন, আল্লাহর হুকুম, রসুলের সুন্নাহ ছাড়া আর কোনো পথ নাই, আর কোনো মত নাই। এই জীবনের জীবন দশায় আপনার জান এবং মালকে যদি আল্লাহর রাস্তায় যদি খরচ করতে পারেন, জানকে আল্লাহর রাস্তায় খরচ করা আর মালকেও আল্লাহর রাস্তায় খরচ করা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও মুমিন বান্দা শুনে নাও, ওই মুমিন বান্দা, যেই বান্দা আমার আল্লাহর কাছে জান এবং মালকে যারা বিক্রি করেছে, আমার আল্লাহ জান মালকে জান্নাতের বিনিময়ে খরিদ করেছে, ওই জান্নাতের বিনিময়ে ওই দুনিয়াতে যদি, আখিরাতে যদি
মুক্তি চান, পরকালে যদি মুক্তি চান, আল্লাহর পথ ছাড়া, রসুলের সুন্নাহ ছাড়া এই দুনিয়াতে শান্তি পাবেন না, আখিরাতেও মুক্তি পাবেন না। এখন বলবেন হুজুর গো, আমরা তো ভালো আছি, দুর্নীতি করতেছি, টেন্ডার বাজি করতেছি, আমরা পরের হক নষ্ট করতেছি, ভালো আছেন, আপনি দেখতেছেন ভালো আছেন। আমার আল্লাহ বলে না না না, তুই ভালো নাই, আখিরাতের 1 সেকেন্ডে দুনিয়ার 40 বছর, তুই থাকবি কয়দিন, তোর সময় কতকাল? বন্ধুরা আমার, বাইরে আমার, এই জীবনের মূল্যবান সময়টাকে কাজে লাগান। এই সময়টাকে যারা কাজে লাগাইছে তারাই হলো দামি। ওই এক্স দল করার পূর্বে ভাববেন, আমি যে এক্স দলের আমি করতেছি, এই এক্স দলটা ইসলাম সম্মত কিনা। অন্য কোনো নাম দিলাম না, আমি 2টা নাম দিলাম, এক্স ওয়াই। এই 2টা দল আপনি করবেন, এই 2টা দল অনুসরণ করবেন। দলের নীতি নির্ধারক আপনি মারা গেলে যেই দলের কর্মী ছিলেন, নেতা ছিলেন, রাষ্ট্রীয় পতাকা দেওয়া হয়, যদি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা হয় দলীয় পতাকা দেওয়া হয়। আর যদি যেমন আওয়ামী লীগের লোক মারা গেলে বিএনপির দলীয় পতাকা দেওয়া হয় না, হয়নি? আবার বিএনপির কোনো জাতীয় যদি কোনো নেতা মারা যায়, আওয়ামী লীগের পতাকা বহন করা হয় না, দলীয় পতাকা দেওয়া হয় না। দলীয় পতাকা দিয়ে তাকে গণ অভ্যর্থনা দিয়ে তাকে শেষ বিদায় জানানো হয়। সাধারণ বন্ধুগণ, দুনিয়ার নিয়ম যদি এটা হয়, তাহলে একবার ভেবে দেখেন, এই দুনিয়ার জমিনে, আল্লাহর জমিনে 40 বছর, 60 বছর, 70 বছর আপনার আল্লাহর নিয়ামত খাইলেন, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করেন নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, আমি আল্লাহর বিবি নাই, আমি আল্লাহর বাচ্চা নাই, আমি কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। একবার যখন আমার বান্দা, যখন আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর কাছে থাকি না, আমি আল্লাহর জমিনে থাকি না, বান্দা তোর কিনারায় এসে যাই। সেই জন্য এক্স দল আপনি করলেন, এই এক্স দল করে আপনার জীবন যৌবনকে শেষ করে দিয়ে ওয়াই দল আপনাকে বরণ করে নিবে। আবার ওয়াই দলের জীবন যৌবন সব শেষ করে দিয়ে আপনি এক্স দলের সদস্য হতে পারবে কেন? জীবন যৌবন আপনার সব শেষ, আপনার সব কি হয়ে গেল? শেষ হয়ে গেল। বন্ধুরা আমার, বাইরে আমার, একবার কি ভেবে দেখেছেন আমার আল্লাহ মৃত্যু দেহ নিয়ে আমার আল্লাহ কি করবেন? এই দেহ কেউ বহন করে না, মৃত্যু লাশ। ছেলে রাখবে না, 2 ঘন্টা কান্নাকাটি করবে, স্ত্রী কান্নাকাটি করবে, স্ত্রী মারা গেলে স্বামী আফসোস করবে, কান্নাকাটি করবে, 2 ঘন্টা 4 ঘন্টা, তার বেশি রাখবে না। অথবা রাত্রে মারা গেছে, সকাল 8টায় জানাজা হবে, 11টায় জানাজা হবে, দাফন হয়ে যাবে। কবরের পাশে 2 দিন 3 দিন কান্নাকাটি করে তারপর কান্নাও বন্ধ হয়ে যাবে। বন্ধুরা আমার, বাইরা আমার, এই দুনিয়ার লোভ লালসায় আপনি পরে জীবনকে ধ্বংস করে দিয়েন না। আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবনটা মাত্র সামান্যতম। সেই জন্য এই দুনিয়ার জীবনটা, এই দুনিয়া পূজারীরা মৃত্যুর উপরে আফসোস করবে, মৃত্যুর সময়ও আফসোস করবে। সেই জন্য সকলকে বলে রাখি ভাই, এই জীবন শেষ জীবন নয়, আর একটা জীবন আছে, ওই জীবনের নাম হলো পরকাল। ওই জীবনের নাম কি? পরকাল। তাহলে